রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছিল যে দুপুরের মধ্যে রেল চলাচল স্বাভাবিক হবে। আমরা দেখতে পেলাম যে অবশেষে 18 ঘন্টা পর সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। হবিগঞ্জের মাধবপুরে তেলবাহী রেল লাইনচ্যুত হওয়ার পর বন্ধ হয়ে গিয়েছিল রেল যোগাযোগ। এই মুহূর্তে সর্বশেষ তথ্য জানাতে হবিগঞ্জ থেকে সহকর্মী আব্দুর রৌফ যোগ দিচ্ছেন। রৌফ, আমরা দেখতে পাচ্ছি যে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আপনার ওখানে দেখা যাচ্ছে যে ট্রেন চলমান হচ্ছে। তো এই মুহূর্তে নিশ্চয়ই আর কোনো ধরনের জটিলতা নেই। রেলওয়ে কর্তৃপক্ষ আসলে কি বলল? শাফাত, আপনি জানেন যে আপনি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে পারাবত এক্সপ্রেস ঢাকা থেকে সিলেটের দিকে রওনা হয়েছে। এখন দুর্ঘটনা কবলিত যে জায়গাটি আছে সেই জায়গাটি আসলে অতিক্রম করছে। আমরা যদি আপনার মাধ্যমে দর্শকদের দেখাইতে চাই যে ট্রেনটি যে ঘটনা আছে, যে জায়গায় মাধবপুরের মনতলা স্টেশনের যে জায়গাটিতে দুর্ঘটনা হয়েছিল সেই জায়গাটি আসলে অতিক্রম করছে। তো রেল কর্তৃপক্ষ বলছে যে সাময়িকভাবে তারা রেল চলাচল স্বাভাবিক করেছে। তো এখানে আমি মাধবপুর থানার ভারপ্রাপ্ত ইনচার্জ সোহেল আহমেদ আছেন, ওনার সাথে আমরা জানতে চাইবো যে আপনি তো গতকাল দুর্ঘটনার পর থেকেই ছিলেন, আপনার সার্বিক অবস্থা যদি তারা আজকে বিষয় যে এখানে লোকাল যারা স্থানীয়রা রয়েছেন তারা তেল সংগ্রহ করেন, এই বিষয়টা আপনারা কিভাবে? না, এখানে আমরা কালকে রাত 9টার দিকে আমরা সংবাদ পাই যে চট্টগ্রাম থেকে সিলেটগামী তেলবাহী যে ওয়াগনগুলো তার 6টা বগি এখান থেকে লাইনচ্যুত হয়েছে। তো আমরা সংবাদ পেয়ে দ্রুত এসে দেখি যে এই 6টার মধ্যে 3টা থেকে অনবরত তেল ঝরছে। তো উৎসুক জনতা এখান থেকে তেল সংগ্রহ করেছে। পরবর্তীতে সেনাবাহিনী, বিজিবি, পুলিশের সহায়তায় সেই জায়গাটাকে কর্ডন করা হয়। পরবর্তীতে রেলওয়ে লোকজন এসে এই লাইনটির মেরামত শুরু করে। দীর্ঘ প্রায় 18-19 ঘন্টা এই কাজ করার পরে যে ওয়াগনগুলো এখানে বিচ্ছিন্ন অবস্থায় ছিল সেগুলো এখান থেকে সরিয়ে লাইনটা চালু করে এই যেই মাত্রই আপনারা দেখতে পেলেন যে প্রায় 19 ঘন্টা পরে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত এক্সপ্রেস মাত্রই এই লাইনটা ক্রস করলো। আশা করি যে এই লাইনের কাজ মোটামুটি ভাবে সম্পন্ন হয়ে গেছে। এখন ট্রেন চলাচল স্বাভাবিক আছে। ধন্যবাদ সবাই। শাফাত, আপনি শুনতে পাচ্ছেন যে উনি বলছিলেন যে ট্রেনটি স্বাভাবিক হয়েছে এবং পাশে রেলওয়ের পাশে যে বগিগুলো রয়েছে সেগুলো রেলের চলাচলের রাস্তার পাশে রাখা হয়েছে। পরবর্তীতে তারা রেলওয়ের যে বগিগুলো রয়েছে সেগুলোকে যথাযথভাবে নিয়ে যাবে। শাফাত। রৌফ, আপনাকে ধন্যবাদ। এদিকে হবিগঞ্জে ট্রেন লাইনচ্যুতির ঘটনায় সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ ব্যবস্থা যে কার্যকর হয়নি সেটি একটু আগে আমরা দেখলাম যে স্বাভাবিক হয়েছে। কমলাপুর রেলওয়ে স্টেশনে এর আগে এই কারণে আসলে শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটেছে। যাত্রীরা অনেক ভোগান্তিতেও পড়েছেন। সেখানে আমাদের সহকর্মী নাজমুল হক রয়েছেন, বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন তিনি। নাজমুল, আমরা একটু আগে জানতে পারলাম যে 18 ঘন্টা পর আসলে রেল চলাচল স্বাভাবিক হয়েছে, কিন্তু তার আগে তো নিশ্চয়ই রেলের শিডিউল বিপর্যয় ঘটেছে। তো যাত্রী ভোগান্তির ব্যাপারটি জানাবেন। 18 ঘন্টা পার হয়ে গেছে। এখন পর্যন্ত কমলাপুরে যে ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা, কালসি ট্রেন, সেটি এখনও এসে পৌঁছায়নি। সেই ট্রেনটি এসে পৌঁছানোর পরেই এই ট্রেনটি এখান থেকে যাত্রী নিয়ে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাবে। তবে কিছুক্ষণ আগ পর্যন্ত আমরা যতটুকু জেনেছি যে সেই ট্রেনটি এই যে ট্রেনের বিপর্যয় অর্থাৎ তেলবাহী ট্রেনের যে লাইনচ্যুত সেই ঘটনার কারণেই মূলত সেই ট্রেনটি এখন পর্যন্ত কমলাপুরে এসে পৌঁছাতে পারেনি। এবং আজকে দুপুর 2:55 নাগাদ একটি ট্রেন ছিল, কালসি ট্রেন, সেটি সিলেটের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল। তবে সেই ট্রেনটি এখন পর্যন্ত বিলম্বিত হয়ে আছে। যাত্রীরা অপেক্ষায় আছে স্টেশনে এবং যাত্রীরা আগে থেকে জানতেন না, যার ফলে অনেক যাত্রী কিন্তু এসে ভোগান্তি পোহাতে হচ্ছে। অনেকেই এসে এখানে অবস্থান নিয়ে রয়েছেন। জানিয়ে রাখি যে গতকাল রাত 9টা নাগাদ এই ঘটনা ঘটে। মনতলা রেল স্টেশনের অদূরে একটি ব্রিজের কাছে চট্টগ্রাম থেকে সিলেটগামী 951 নম্বর তেলবাহী ট্রেনের 5টি ওয়াগল লাইনচ্যুত হয় এবং এর মধ্যে একটি ওয়াগল পাশের খালে পড়ে যায়। এবং তারপরে আমরা কিছুক্ষণ আগে যেটা জেনেছি, এখন পর্যন্ত এই একটি ট্রেন, যেটি আজকের দিনের একটি ট্রেনই রয়েছে, এই ট্রেনটি মূলত বিলম্ব করে ছাড়বে এবং সেটি কিন্তু আগে থেকে জানিয়ে দেওয়া হয়েছে। স্টেশনে যারা এসেছেন তারা এসেই জানতে পারেন যে একটি ট্রেন, যে ট্রেনটি কিন্তু বিলম্বিত করে পরে ছাড়া হবে। এবং এখন পর্যন্ত সেই যাত্রীরা এখানে অবস্থান করছেন, অপেক্ষায় আছেন সেই ট্রেনটির। যতটুকু জানতে পেরেছি সেই ট্রেনটি এখন পর্যন্ত এসে পৌঁছায়নি স্টেশনে এবং স্টেশনে অপেক্ষা করছেন যাত্রীরা। আমরা সব মিলে এখন পর্যন্ত যেটি দেখছি যে অপেক্ষামান এই যাত্রীরা তারা নিরাপদে বাসায় ফিরতে চান, এমনটি জানাচ্ছেন সিলেটগামীর যে সকল যাত্রী রয়েছেন তারা। এই ছিল চট্টগ্রাম কমলাপুর থেকে সবশেষ।
নাজমুল, আপনাকে ধন্যবাদ।